ফুল ভালোবাসার প্রতীক, পবিত্রতার প্রতীক। সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে প্রতিটা জিনিস সৃষ্টি করেছেন, অতি ক্ষুদ্র থেকে অতীব বড় জিনিসও। একই ফুলের মাঝে কত কালারের ভেরিয়েশন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার এই সুন্দর সৃষ্টির মাঝে আমরা এ জগতে কিছুটা উপভোগ করতে পারছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার শাওশিং থেকে। শাওশিং এর গুয়াজুহু লেকে চলছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যাল দেখতে আমরাও চলে এসেছি। আর অলরেডি এখানে সকাল থেকেই চাইনিজরা এসে হাজির। যে কোনো ফেস্টিভ্যালে অনেক আগেই তারা হাজির হয়ে যায়। রাস্তাতে এইরকম ফুলের আকৃতির আমব্রেলা, প্রত্যেকেই এখানে টেন্ট নিয়ে এসেছে এই বিশাল বড় লেকে, যাতে ফেস্টিভ্যাল এনজয় করার সাথে সাথে কিছুটা রেস্টও নিতে পারে। গাছে গাছে পাতাহীন সাদা ফুলে ভরপুর, আর তার নিচেই আছে সব রঙের টিউলিপ ফুল। এ যেন কোনো টিউলিপ ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি। আজকে এখানে আসার সময় আমার ভাগ্নি বলছিল, তোমরা কি ফুলের রাজ্যে যাচ্ছ, ফুলের দেশে? সত্যিই এই ফেস্টিভ্যালে এসে মনে হচ্ছে আমরা কোনো ফুলের দেশে চলে এসেছি। কত সুন্দর প্রত্যেকটা টিউলিপ ফুলের কালার। আমি আগে কখনো এইরকম টিউলিপ ফুল দেখি নাই। অবশ্য আমরা আগে কখনো এইরকম ফুলের ফেস্টিভ্যালেও আসিনি। মাঝের রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করছে, আর দুই পাশের সৌন্দর্য চোখ জুড়িয়ে উপভোগ করছে। এত লোকের সমাগম আজকের এই ফেস্টিভ্যালে। এই ফুলগুলো কত অসাধারণ, তাই না? লম্বা আকৃতির এই ফুলগুলো, এগুলো আগে কখনো দেখা হয়নি বাংলাদেশে। একই ফুলের মধ্যে কত কালারের ভেরিয়েশন। দিগন্তহীন আকাশ, তার নিচেই রাশি রাশি সাদা সাদা ফুলের বাহার, তার ভেতরেই সবাই নিজের মন মতো করে এই সৌন্দর্য চোখ জুড়িয়ে নিচ্ছে। এই যে দেখেন টিউলিপ ফুলের বাহার, এই সৌন্দর্যের কথা আর কি বলবো বলেন? এত সুন্দর কালার আর এত ডিটেলস নিজের চোখে না দেখলে কিভাবে বোঝায়? এই ফুলগুলো বারবারই মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, এই জন্য মাঝে মাঝে স্পর্শও করে দেখলাম, না, এই ফুলগুলো সত্যিকারেরই সত্যি ফুল। মাঝের এই বিশাল আকারের বুকেটা শুধুমাত্র এখানে আর্টিফিশিয়াল ফুল, আর বাকি সবই এখানে সত্যিকারের ফুল। গাছে গাছে এই সাদা চেরি ফুলগুলো খুব কম সময়ের থাকে, কিছুদিন পরেই এখানে সবুজ পাতা আসা শুরু হয়, আর এর আসল সৌন্দর্যটা মানে এখনকার সৌন্দর্যটা হারিয়ে যায়। বাংলাদেশে তো আমরা এইরকম চেরি ফুল বা টিউলিপ ফুলের এত ভেরিয়েশন দেখি নাই, বা আমাদের দেশের ওয়েদারের সাথে এই ফুলগুলো হয়ও না। শুধুমাত্র আমরা ক্যালেন্ডারে দেখেছি এত সুন্দর ফুল। আজকে বাস্তবেই এই সৌন্দর্য উপভোগ করতে পারছি। সত্যিই খুব অসাধারণ। এতদিন আমি শুধুমাত্র এই টাইপের টিউলিপ ফুলই জানতাম। আজকে এই বিশাল বড় ফেস্টিভ্যালে এসে দেখতে পেলাম যে না, শুধু এইরকম না, হরেক রকমের টিউলিপ ফুল হয়। সব থেকে ভালো লেগেছে এই ফেস্টিভ্যালের বা এই গুয়াজুহু লেকের ফুলের উৎসবে এসে দেখতে পেলাম এই ভাসমান টিউলিপ ফুলগুলো। আজকের এই পুরা ফেস্টিভ্যালে এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। লেকের এক পাশে ফুলের বাহার দেখে অপোজিট পাশ থেকে এখন আমরা দেখছি, আর এখান থেকেই দেখতে পাচ্ছি টিউলিপ ফুলগুলো কি সুন্দর এস আকারে দাঁড়িয়ে থেকে তার সৌন্দর্য বিকশিত করছে আমাদের মাঝে। ফেস্টিভ্যালের বিভিন্ন জায়গাতে এইরকম ছোট ছোট স্টলের ব্যবস্থা আছে, যেখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ অনুযায়ী ফুল কিনে নিতে পারবে। আর পুরা লেকের সম্পূর্ণ ফেস্টিভ্যালের জায়গাতে ফুলগুলো সতেজ তরতাজা। সবাই ফুলের সাথে ছবি উঠাচ্ছে, ভিডিও করছে, কিন্তু কেউ ফুলের নষ্টও করছে না। এবং সম্পূর্ণ ফেস্টিভ্যালের কোথাও আমরা ফুলের পাপড়ি বা ফুলের পাতা নষ্ট হতেও দেখি নাই। খুব সুন্দরভাবে এরা মেনটেন করছে।
ফুল ভালোবাসার প্রতীক, পবিত্রতার প্রতীক। আজকের এই ফেস্টিভ্যালে এসে বারবারই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছি। সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে প্রতিটা জিনিস সৃষ্টি করেছেন, অতি ক্ষুদ্র থেকে অতীব বড় জিনিসও। একই ফুলের মাঝে কত কালারের ভেরিয়েশন, তাই না? আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার এই সুন্দর সৃষ্টির মাঝে আমরা এ জগতে কিছুটা উপভোগ করতে পারছি। গুয়াজুহু লেকের এই চেরি ব্লসম ফেস্টিভ্যালে আসার জন্য কোনো রকমের টিকিট পারচেসের প্রয়োজন নেই বা অনলাইনে বুকিংও প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রি এই ফেস্টিভ্যালে যে কোনো বয়সীরাই যে কোনো সময় এসে এনজয় করতে পারবে, যতদিন পর্যন্ত এই ফুলগুলো থাকে। চাইনিজরা তো ডান্স করতে খুবই পছন্দ করে, আর এই ফুলের রাজ্যে ফুলের সাথে মনের খুশিতে তারাও ডান্স করে চলছে। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কোন ফুলগুলো বেশি পছন্দ করেছেন আমাদেরকে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।